শুভ দিনে এই আয়োজনে যে সভা ভিলায়ের শ্রীমতী শঙ্খমিত্রার উদ্যোগে আমি সম্মত হলাম। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের পক্ষ থেকে সকল শ্রোতৃবর্গকে, সকল সদস্য সদস্যা সকলকে আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা, প্রীতি জানাচ্ছি। মাতাজিকে দেখা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। শোনা স্ক্রিনটা চেঞ্জ করুন চিন্ময়ী মা, দেখতে স্ক্রিনটা শিফট হয়ে গেছে। প্লিজ সবাই মিউট রাখুন, সকলে একসঙ্গে আনমিউট করলে কোনো কথা শুনতে পাবেন না। চিন্ময়ী মা আপনি স্ক্রিনটা শিফট করুন, দেখতে পাবেন। হ্যাঁ মা, শুরু করুন। ভিলাইয়ের ভক্ত মায়েদের এই উদ্যোগ, ওদের এত আন্তরিক আহ্বান যে আমি না করতে পারলাম না। আমার মনে দুটো দ্বিধা ছিল। আমি এই অনলাইন ক্লাস প্রভৃতি আয়োজন বুঝি না, অংশগ্রহণ করতেও আমার দ্বিধা। এটা শ্রোতাদের কাছে আস্বাদ্য হয় কিনা তাও জানি না। সামনাসামনি বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করা, ঠাকুরমা স্বামীজির বাণী আলোচনা চর্চা করা, তার আনন্দ জানি। অনলাইনের ব্যাপারে আমি খুব অজ্ঞ এবং পরনির্ভরশীল। আমার ছোট ছোট সন্ন্যাসিনী বোনেরা, ব্রহ্মচারিণী বোনেরা সব লাগিয়ে টাগিয়ে দিলে তারপর যা হয় একটা ব্যবস্থা হয়। এই আয়োজনে যোগ দেওয়ার যদি কোনো ত্রুটি ঘটে বা আজকে যা হলো, এর জন্যে আমি ক্ষমা প্রার্থী। সব ব্যাপারটার সঙ্গে আমার তত দক্ষ সংযোগ সূত্র নেই। যাই হোক, আমরা আজ একত্র হয়েছি। আমাদের মনের দিক থেকে খুবই একটা বেদনা আছে। ভারী সম্প্রতি 2 মাসও হয়নি প্রব্রাজিকা ভাস্বরূপনা মাতাজি শ্রীরামকৃষ্ণ লোকে প্রয়াণ করেছেন। দীর্ঘদিন তিনি এই কেন্দ্রে বাস করে ঠাকুরমা স্বামীজির কাজে অংশগ্রহণ করে একটা গৌরবময় ইতিহাস রেখে গেছেন। তার মেধা, পাণ্ডিত্য, প্রজ্ঞা এবং সৎ প্রসঙ্গ পরিবেশনের যে কুশলতা, তার নিজের যে সরস আনন্দময় ব্যক্তিত্ব, সেটা তুলনাহীন। তিনি যে কাজ করতেন সেই সংগঠনই আবার আমাকে আহ্বান করেছেন বলে আমার খুবই দ্বিধা, মনটাও ভারাক্রান্ত আছে। তিনি যা পারেন, পেরেছেন, তা আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু ভগবানের নাম করবার, তাঁর বিষয়ে চর্চা করবার অধিকার আবার কি? ভগবানকে ভালোবেসে আমরা যা চিন্তা করি তাই পরিবেশন করব, নিবেদন করব। আমার আলোচনায় আপনারা কোনো পাণ্ডিত্যের আশা রাখবেন না। ঠাকুরমা স্বামীজিকে ছোট থেকে আজ পর্যন্ত ভালোবেসে আসছি, সেই সুবাদে 2-1টি কথা আপনাদের কাছে বলবো। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাচ্ছি। বিষয় হিসেবে আমি নির্বাচন করলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা জানি, অনুমান করেই নিচ্ছি
যে আপনাদের মতন এই সংগঠনের সদস্যরা সকলেই এই গ্রন্থের সঙ্গে সুপরিচিত, চর্চাও করেন নিজেরা পাঠ করে বা পারস্পরিক আলোচনা করে। তবে এইসব গ্রন্থ এগুলি চিরন্তন সম্পদ, চিরকালের চর্চার বিষয় এবং বারবার আলোচিত হলে, উচ্চারিত হলে কখনোই তা থেকে পুনরুক্তিজনিত ক্লান্তি আসে না। কেননা কথাগুলি ভগবানের মুখের কথা, তার প্রাণশক্তি, তার প্রভাব সেটা অনন্তকাল ধরে আছে, থাকবে। আমাদের মনে হয় শ্রীকৃষ্ণ চরিত কথা তথা ভাগবত, রামায়ণ, মহাভারত প্রভৃতি যে তিনটি পুরাণ, মহাকাব্য, শাস্ত্র যা কিছু বলি না কেন, তা আমাদের ভারতের চিরন্তন সম্পদ এবং কখনো পুরনো হয় না তাদের অন্তরের যে বার্তা। এবার ভারতের ধর্মদর্শনের শ্রেষ্ঠ গ্রন্থ বেদ, বেদান্ত, সেখানে তত্ত্বকথা প্রধান, কাহিনী ভাগ অল্প, আর সাধারণ মানুষের কাছে সেগুলি সুপরিচিত নয়। সংস্কৃত অনেকের কাছে অপরিচিত ভাষা, বৈদিক সংস্কৃত আরো কঠিন এবং অল্প মানুষই তার চর্চা করে থাকেন। তাই বেদান্ত দর্শন বা বেদান্তের গ্রন্থগুলি কোটি কোটি ভারতবাসীর কাছে সুপরিচিত নয়। স্বামীজি বলেছেন ওই বেদ বেদান্তের তত্ত্বগুলি মহান ঋষিগণ পুরাণের মধ্যে স্থাপন করে রেখেছেন। রামায়ণ, মহাভারত, ভাগবত অবলম্বন করে সেই বেদান্তের সূত্রগুলি, তত্ত্বগুলি, তার মহান দর্শনটি পরিস্ফুট হয়েছে, যেটা নাকি কোটি কোটি ভারতের সাধারণ মানুষের অনেকখানি জানা শোনা। সেই বিষয় অবলম্বনে অভিনয়, নৃত্য, গীত, ভাস্কর্য, চিত্র আমরা উপভোগ করে থাকি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বিশেষত্ব এই যে এইবার ভগবান নরলীলায় বঙ্গভূমিতে জন্মেছেন, বাঙালির শরীর ধারণ করেছেন। বাংলা তাঁর মাতৃভাষা, যা আমার আপনারও মাতৃভাষা। অতএব ধন্য বাংলা, ধন্য বাঙালি, যে ভগবানের মুখের কথা আমরা আমাদের নিজের ঘরের ভাষায় বিবৃত হতে দেখলাম। অতএব তা পাঠ করব, আলোচনা করব, সহজে বুঝব, এরা এমন একটা আমাদের ভাবনা আছে। তবে তত্ত্বকথা কখনোই সুবোধ্য হয় না সবার কাছে। তাই কথামৃত পাঠ করলে আমরা মাস্টারমশাই যে পদ্ধতিতে ঠাকুরকে আমাদের সামনে উপস্থিত করেছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাঁর বাসকক্ষে অবস্থানকালে অথবা কলকাতায় আগত কোনো ভক্ত গৃহে কথোপকথনকালে, তিনি হয়তো কোনো স্থানে গমন করছেন, গমন পথে বন্ধু পারিষদদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে যাচ্ছেন, তিনি হয়তো রঙ্গালয়ে গিয়েছেন, নাটক দেখবেন, তার আগে পরে তিনি কি ভাবলেন, কি বললেন তা জানা গেল। এটা ঠিক, সেগুলি আমরা অনেকটা বুঝি। কিন্তু ঠাকুর যখন সরল বাংলায় ঈশ্বরীয় তত্ত্ব বলছেন, সাধনার কথা বলছেন, অনুভূতি উপলব্ধির কথা বলছেন, সেগুলি আয়ত্ত করা বা আমি বুঝেছি বললে হয় না।
কেননা বোঝার প্রমাণ কার্যে। মনে করুন একটি কথা কথামৃত গ্রন্থের মধ্যে বারে বারে আছে, ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। দুটি মাত্র বাক্যাংশ দিয়ে একটি বাক্য, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এটা কথামৃত বারবার পড়লে আমরা অনেকবার পেলাম। কথামৃত পড়ে পড়ে এতখানি আমাদের কি বলবো রেওয়াজ হয়ে যায় যে দুটি পংক্তি পড়লে তৃতীয় চতুর্থ পংক্তি আমি বলে দিতে পারি কি হবে। সেটা আমাদের আনন্দের কথা, কিন্তু তার তত্ত্ব যে আমি হৃদয়ঙ্গম করেছি তা বলা যায় না। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কথামৃত পড়ছি, কিন্তু ঈশ্বরী বস্তু আর সব অবস্তু কজন আমরা বুঝেছি? এইখানে হলো দুরূহতা, এইখানেই গভীরতা। এর একমাত্র উপায় পুনঃ পুনঃ আবৃত্তি এবং তার মনন। শুধু পড়ে বই বন্ধ করে দিলে হয় না, অল্প একটু পড়ে একটু বই বন্ধ করে ভাবতে হয় কি পড়লাম, কেন ঠাকুরের কথা বলছেন, এর গভীর অর্থ কি। আর যদি আমি অর্থটুকু বুঝে থাকি, ইঙ্গিতটা ধরতে পেরে থাকি, তখন আমার ব্যক্তিগত জীবনাচরণে ওই তত্ত্ব প্রযুক্ত হয়েছে কিনা সেইটা হলো মিলিয়ে দেখা। যাই হোক, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা চর্চা করব। নিশ্চয়ই যিনি পড়বেন তার অনেক লাভ, যারা শুনবেন তাদেরও কিছুটা লাভ। সেটা ঈশ্বরের কৃপা নির্ভর, আমাদের মনঃসংযোগ এবং ওই ঠাকুরের ভাষায় তবলার বোল। মুখে মুখস্থ বলা সহজ, কিন্তু হাতে আনা, সেই বোল বাজিয়ে তার শব্দ উৎপাদন করা, সেইটা তো সোজা নয়। কিন্তু আমরা চেষ্টা করব মানুষের জীবন শুধু সহজের জন্য নয়, অনুশীলন সাধনা পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা বড় জিনিস আমরা লাভ করব। এটা মানুষের জীবনের গৌরব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কে লিখেছেন? বাক্যে সংকলন করেছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে ঠাকুর মাস্টার বা মাস্টার মশাই বলতেন। ঠাকুরের কাছে আগত অন্যান্য ভক্ত শ্রোতারাও তাকে মাস্টার বলে বা মাস্টার মশাই বলে চিনতেন। মাস্টার মশাই মানে শিক্ষক মশাই। মাস্টার মশাই একজন খুব বড় পণ্ডিত, অনেক বিদ্যায় তিনি জ্ঞান লাভ করেছিলেন। পেশা বা বৃত্তিতে তিনি স্কুলে পড়াতেন সাধারণ শিক্ষক হিসাবে, কখনো প্রধান শিক্ষকের ভূমিকায় থেকেছেন, কখনো কখনো উত্তর কলকাতার মাস্টারমশাইয়ের চারপাশের কোনো কলেজে অধ্যাপকের পদ ফাঁকা হলে তখন সেখানকার অধ্যক্ষ প্রিন্সিপাল এরা মাস্টারমশাইয়ের জ্ঞান গুণের পরিমাপ জানতেন, তাকে আহ্বান করে আনতেন পড়িয়ে দেবার জন্যে। বিষয় থাকতো বিচিত্র, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, অঙ্ক সব। তার মানে এতগুলি বিষয় তিনি পারদর্শী ছিলেন। আন্ডার গ্রাজুয়েট ক্লাসে পড়িয়ে দিতেন। আর তার নিজের হয়তো 12 মাসে বৃত্তি ছিল, বিদ্যাসাগর মশাই স্কুল বা অন্য কোনো স্কুলে তিনি পড়িয়েছেন। তার দ্বারাই তার জীবিকা নির্বাহ হতো। কিন্তু এই মানুষটি মাত্র 27-28 বছর বয়সে তখনকার দিনের রেওয়াজ মতন বিবাহিত হন। নিজের বাড়িতে সাংসারিক বাদ বিবাদে বিপর্যস্ত হয়ে একদিন ঘর ছেড়ে চলে যান। কোথাও নিরুদ্দেশ হননি। বরাহনগর অঞ্চলে তার কোনো দিদি ছিলেন, তার বাড়িতে গিয়ে থাকেন। কখনো এই কথাও বলেছেন যে তার আত্মহত্যা করবার
ইচ্ছা হয়েছিল সংসারের অশান্তিতে থেকে। এমন একটা মানসিক সংকটের সময় তিনি তার এক বন্ধুর সঙ্গে বরানগরের এ বাগান সে বাগান দেখে বেড়াচ্ছিলেন। বন্ধুটি পরে তাকে বলেন, অমুক জায়গায় রানী রাসমণির মন্দির উদ্যান আছে, সেখানে একজন ভালো সাধু আছেন, দেখতে যাবে? তো মাস্টারমশাই রাজি হয়ে সেখানে যান। এই যেন তার প্রথম সাক্ষাৎকারের পটভূমি। মানসিক অশান্তি, শিক্ষিত পরিশীলিত মন, যুক্তি মনস্ক, আর আমি ধরেই নেব আমরা যে তিনি সত্যিই ছিলেন ভক্তিপরায়ণ, ঈশ্বরে বিশ্বাসী। তাই প্রথম দর্শনেই ঠাকুরের মহিমা তিনি অন্তরে অনেকখানি ধারণা করেছেন এবং প্রথম দিনেই বলতে গেলে তাঁর চরণে আত্মসমর্পণ করেছেন। এরপর 1882 খ্রিস্টাব্দে মাস্টার মহাশয় বা মহেন্দ্রনাথ গুপ্ত তিনি প্রথম ঠাকুরের সান্নিধ্যে আসেন ফেব্রুয়ারি মাস। আর ঠাকুরের মহাসমাধি বা দেহান্ত হল 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট গভীর রাত্রে, যার মানে ইংরেজি মতে 16ই আগস্ট 1886। তাহলে 4 বছর কাল একজন গৃহস্থ যুবক নিজের 17 কাজের মধ্যে থেকেও গুরু সঙ্গ এমন গভীরে করেছেন, এতই তার উৎসাহ এবং শ্রমশীলতা যে তিনি মাঝে মাঝেই স্কুলের কাজের ফাঁকে ঠাকুর যেখানে আছেন, তা দক্ষিণেশ্বরে হোক, কলকাতার কোনো ভক্ত বাড়িতে হোক, আর কোথাও তিনি যান, তিনি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ করাটাও এতই মূল্যবান ছিল যে তিনি বুঝেছিলেন তিনি যার কাছে আসছেন তিনি অসামান্য দিব্য পুরুষ, তার বচনগুলি মণিমুক্তার মতো মূল্যবান। তাই তিনি যেদিন যখনই দেখা করুন না কেন, ওই দিনই কোনো সময়, এমনকি গভীর রাত্রে পর্যন্ত জেগে তিনি সেগুলি লিখে ফেলতেন, কোথায় কি হলো, কি দেখলেন, ঠাকুর কি বললেন। এইভাবেই ঠাকুরের বাণী তিনি সংগ্রহ করেছিলেন। 4 বছর ধরে নিয়ত চেষ্টা করে ঠাকুরের উপদেশমালা বিভিন্ন পরিস্থিতিতে তিনি যা শুনেছেন তা লিখেছেন। ঠাকুরেরও তাতে অনুমোদন ছিল, পরে বোঝা গেছে। ঠাকুর অনেক সময় মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতেন যেন পড়া ধরার মতন, আচ্ছা অমুক দিন সেখানে এই বিষয়ে কি যেন বললাম। মাস্টারমশাই বলতে লাগলেন, ঠাকুর শুনতে লাগলেন। কখনো কখনো তিনি একটু মেরামত করছেন, না ঠিক ওইটা নয়, এইটা হবে। কিন্তু বেশিরভাগই মাস্টারমশাই ঠিক বুঝেছেন, ঠিক শুনেছেন। এই কাজ, এই যে নবযুগের ভাগবত রচনা, সেটি ঠাকুর বলছেন জগন্মাতা মাস্টারমশাইয়ের জন্যই নির্দিষ্ট রেখেছেন। ঠাকুরের দেহান্তের পর দীর্ঘজীবী মাস্টারমশাই নিরন্তর সাধনা করে গেছেন, যা সব লিখেছেন তা এডিট করেছেন, তার প্রসঙ্গ ঠিক রেখেছেন, তার দিন তারিখ সব ঠিক মতন সাজিয়েছেন, আর নিরন্তর মনন করে করে ওই ঠাকুরের কথোপকথন, অন্য ব্যক্তিদের উপস্থিতি, তাদের তার সঙ্গে ইন্টারাকশন, যা সব কিছুরই গোছগাছ করে তাকে প্রকাশযোগ্য করেছেন। 1932 সালে মাস্টারমশাইয়ের দেহান্ত, তার মৃত্যু। সেই 32 সালেরও একটি দিন ঠাকুর, যেদিন মাস্টারমশাই দেহ রাখলেন তার আগের দিন পর্যন্ত রাত্রে তিনি কথামৃতের কাজই করে গেছেন। শুনেছি তার বংশধরেরা বলেন আরো অনেক মেটেরিয়াল, মানে ঠাকুরের সম্বন্ধে সংকলন
বিবরণ বর্ণনা তাদের কাছে আছে, কিন্তু মাস্টারমশাই ছাপিয়ে যাননি, আর এরাও সে বিষয়ে হয়তো কিছু করেননি। কেউ কেউ বলে কোনো হলে কত ভালো হতো। আমরা মনে করি ভালো হতো তো বেশ কথা, সব জিনিসেরই তো একটা ইতি আছে। একটা জিনিস মনে রাখতে হবে, যা উনি দিয়ে গেছেন তা আমাদের পক্ষে কয়েক হাজার বছরের খোরাক যথেষ্ট। সেগুলো আমরা যদি সব বুঝে ফেলি, কাজে লাগিয়ে ফেলি, চিত্ত উৎকর্ষ, জীবনের মহিমা উন্নীত করতে পারি, তখন আমাদের আর প্রখণ্ড খোঁজবার অধিকার হবে, নচেত নয়। এখন এই গ্রন্থ রচনায় প্রথমেই তিনি ঠাকুরের সংক্ষিপ্ত জীবন কথা লিখেছেন, আর কালীবাড়ি, মন্দির, উদ্যান, সংশ্লিষ্ট ঘরবাড়ি, সেখানকার বাগান, পুকুর, সব কিছুর একটা যেন সজীব চিত্র দিয়ে গেছেন। লেখার মধ্যে তার খুবই চিত্রধর্মিতা। আমরা আরম্ভ করব যেদিন উনি প্রথম ঠাকুরকে দেখলেন সেখান থেকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীমদ্ ভাগবত থেকে তার অন্তর্গত গোপী গীতা অংশের রাস ও পঞ্চাধ্যায় থেকে মাস্টারমশাই এই দুটি পংক্তি উদ্ধৃত করেছেন তার গ্রন্থের সূচনায়, যার সরল অর্থ, হে ভগবান, তোমার অমৃতময় কথা আমাদের তপ্ত জীবনকে শান্ত করে। কবিভিরীড়িতং, তোমার বাণী ঋষি পণ্ডিত মুনিদের দ্বারা প্রশংসিত, পূজিত। তোমার বাণী কলমশ অপহম, আমাদের পাপ রাশি দূর করে। তাহলে ঠাকুরের কথা বা ভগবানের কথা অমৃতময়, আমাদের তপ্ত জীবন। যদি বলেন কি সে আমার তপ্ত জীবন, আমার জীবন খুব ঠান্ডা, না, ঠিক বলা যাবে না। জীবন বা সংসারের তাপ থাকবেই থাকবে, যেহেতু ভালো মন্দ, উচিত অনুচিত, ধন দৌলত এবং অভাব, আমাদের আকাঙ্ক্ষা এবং অতৃপ্তি সর্বদাই জীবনে লেগে থাকে। তাই জীবন যাপনের একটা তাপ আছে। সেই তাপটা প্রশমিত হতে পারে যদি আমরা ঈশ্বর চিন্তায় অধিক সময় দিই, তার মধ্যে ডুব দিতে পারি তখন। কেননা তখনই আমরা বুঝব, ভগবানের কথা বললে, ভাবলে মনে পড়বে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। কবিভিরীড়িতং, ভগবানের বাণী ঋষি মুনিদের দ্বারা পূজিত, প্রশংসিত। কলমশাপহম, তোমার বাণী, তোমার চরিত কথা আমাদের পাপ রাশিকে দূর করে। শ্রবণ মঙ্গলম, তোমার বাণী, তোমার কথা শুনলে আমাদের কল্যাণ। শ্রীমদাততম, তোমার বাণী, তোমার চর্চা আমাদের বৈভব দেয়, শ্রীযুক্ত করে। আমরা যেন কখনো না বুঝি, বা ঠাকুরের আমটি কখনো বলেননি ভগবানকে চাইবে বলে তোমার পার্থিব জীবন যেন দিনহীন, ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া না হয়। তাই ভগবানকে ডেকে ডেকে যারা জীবন যাপন করেন, তাদের জীবন, তাদের আচরণ, পরিবেশ সব হয় শ্রীময়। সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য যুক্ত। তার মধ্যে একটা বাহুল্য বিলাস থাকবে না, কিন্তু মাধুর্য এবং সৌন্দর্য থাকবে। ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ, এইরকম তোমার বাণী যারা বলেন, যারা প্রচার করেন, যারা সেটাকে অন্যের মধ্যে ছড়িয়ে দেন, তারা নিশ্চয়ই খুব বড় দাতা।
প্রথম দর্শন। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন এবং শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। মাফ করবেন আমাকে, আমি প্রথম দর্শন ফেব্রুয়ারি মাস বলেছিলাম, ফেব্রুয়ারি মাস নয়, মার্চ মাস। যেদিন মাস্টারমশাই প্রথম ঠাকুরের সাক্ষাৎকার লাভ করলেন, তার কয়েকদিন আগে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন, শ্রীযুক্ত জোসেফ কুক, এদের সঙ্গে কেশব সেনের আয়োজনে স্টিমারে করে ঠাকুর গঙ্গায় ভ্রমণ করেছিলেন। সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহস্র বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেজে বসিয়া আছেন। প্রথম দিন সন্ধে হয় এমন সময় মাস্টারমশাই ঠাকুরের ঘরে এসে দেখলেন, প্রথম তাকে দেখলেন এক ঘর লোক চুপটি করে বসে তার কথামৃত পান করছেন। ঠাকুর তক্তপোষে বসে আছেন, পূর্ব দিকে মুখ করে সহাস্য বদন হরি কথা বলছেন। ভক্তেরা মেজে বসিয়া আছেন। কথামৃতের ভাব এই, স্বামীজিরও ভাব এই। তাদের সবাই দেখেছে যে ধর্ম প্রসঙ্গ যখন করছেন, মুখে অকারণ একটা গাম্ভীর্য কিংবা একটা ভয় ছড়ানো পরিবেশ মোটেই না। সবাই আনন্দে তার কথা শুনছেন। ঠাকুরও হাসি মুখে ঈশ্বরীয় কথা বলছেন। সবাই মাটিতে বসে আছেন। মাস্টার দাঁড়িয়ে অবাক হয়ে দেখছেন। তার বোধ হলো যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। আমাদের খুব ভালো লাগে, আশ্চর্য লাগে যে মাস্টারমশাই একজন আধুনিক শিক্ষিত অধ্যাপক বা শিক্ষক যুবক, তিনি ঠাকুরকে একঘর মানুষের সামনে হাস্য মুখে ঈশ্বরীয় কথা বলতে শুনে তক্ষুনি তার মনে হলো যে সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন। ব্যাসের পুত্র সুখদেব পরম জ্ঞানী এবং নির্মায়া। সুখদেব একটি আশ্চর্য পৌরাণিক চরিত্র, যিনি এরকম বলে গল্পে আছে 18 বছর বয়সে 18 বছর মাতৃগর্ভে থাকার পর জন্ম লাভ করেছিলেন। এটা অসম্ভব হতে পারে, পুরাণে অনেক বাড়ানো কথা থাকে, কিন্তু মাঝখানের কথা এই, তিনি ছিলেন বড় মননশীল ধ্যানী। আর এরকম আরেকটিও প্রসঙ্গ আছে যে যিনি সর্বত্যাগী, যিনি নিরাসক্ত, যার মধ্যে কোনো প্রকার জাগতিক মায়া মোহের লেশ নেই, তিনি জন্মগ্রহণের মতন মুহূর্ত খুঁজে পাচ্ছেন না। যাই হোক, জন্মের পরই সুখদেব নিজে বিদ্বান পুত্র, যুবক পুত্র, তথাপি আরো অধিকতর জ্ঞান লাভের জন্য তিনি ধাবিত হচ্ছেন গুরুর সন্ধানে। সেই সুখদেব ছিলেন পবিত্রতার প্রতিমূর্তি। শোনা যায়, ভাগবতের বর্ণনা আছে, তার আকৃতি ভারী পেলব, কমনীয় সৌন্দর্যে ভরপুর, দীর্ঘ তাঁর কেশরাশি, আর তিনি দিগম্বর। যত্রতত্র ভগবানের বার্তা নিয়ে বিচরণ করছেন। নিজস্ব কোনো আকুতি, আকাঙ্ক্ষা, ইচ্ছা, লোভ কিছু নেই। ব্রহ্মচর্যের চূড়ান্ত মূর্তি সাক্ষাৎ সুখদেব। ঠাকুরকে দেখে ওর তাই মনে হলো
আর এখানে সর্বতীর্থের সমাগম হয়েছে। তীর্থ তো আমরা জানি, কোনো নদী মোহনা, কোনো পর্বতের শৃঙ্গ, কোনো বিশাল ক্ষেত্র, কোনো কিছু একটি প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ স্থান, যেখানে দীর্ঘদিন মানুষ ভগবানের চর্চা করেছে, চিন্তা করেছে, তাকে লাভ করেছে, সেই রকম স্থান সদা পবিত্র, তাকেই তীর্থ বলে মনে করি। এখানে মাস্টারমশাইয়ের বর্ণনা কি, যে ঠাকুর যেখানে রয়েছেন সেখানে সর্বতীর্থের সমাবেশ হয়েছে, একটি তীর্থের নয়, বহু তীর্থের। অথবা যেন শ্রী চৈতন্যদেব পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। আর একটা উপমা কি, চৈতন্যদেব পুরীতে রয়েছেন তার নিজের অবস্থান স্থলে, সেখানে রামানন্দ স্বরূপ প্রভৃতি বড় বড় যারা পণ্ডিত, শাস্ত্র মর্মদর্শী, ভগবত প্রেমী, তারা সব বসে আছেন আর ভগবানের নাম গুণকীর্তন করছেন। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। আজ এখানে থামছি। আমি জানি না আপনাদের সময় বা ব্যবস্থা কতখানি কি, পরের দিন আমাকে একটু বলে দেবেন। আর আমরা যে আলোচনা করলাম তা কি শোনা গেছে? হ্যাঁ, সব শোনা গেছে। ভাষ্যপ্রণালীর কথা আমার বড্ডই মনে হচ্ছে। তার মতো এখনো 10 মিনিটের 15 মিনিট বাকি আছে মা। বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু পড়বো। আচ্ছা, তা তোমরাই আমায় বলো যে এখন হ্যাঁ মা, 10 মিনিট আছে এখন। ঠিক আছে। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীর সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। আগে যে বর্ণনাটি করলেন, সান্ধ্য আরতি শুরু হয়েছে। আমরা কল্পনা করব মা কালীর মন্দির, দ্বাদশ শিবের মন্দির, রাধাকান্তের মন্দির একসঙ্গে প্রত্যেকটি দেবতার দেবালয়ে আরতি হয়ে থাকে। তার মিলিত যে
বাদ্য রোল, সেটি বড় সুন্দর। এবং কবির ভাষায় মাস্টারমশাই বর্ণনা করছেন, বাগানের দক্ষিণ প্রান্ত থেকে মধুর নহবতের শব্দ যেন গঙ্গা বক্ষে ভ্রমণ করতে করতে অনেক দূরে কোথাও গিয়ে মিশে যাচ্ছে। আর মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। এই মন্দ মানে মন্দ ব্যাড তো নয়, ধীর ধীরে ধীরে কুসুমের গন্ধবাহী বসন্তকালের বাতাস বইছে, সবে জ্যোৎস্না উঠছে। ঠাকুরদের আরতি যেন চতুর্দিকে আয়োজন। তার মধ্যে পরিচয় দিচ্ছেন সেতু মাস্টারমশাইয়ের বন্ধু আত্মীয়, যে রাসমণির একটি দেবালয়, এখানে নিত্য সেবা, প্রতিদিন ঠাকুরদের অন্ন ভোগ দেওয়া হয়। অনেক অতিথি কাঙাল আসেন, তারা সব প্রসাদ পান। কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির থেকে বৃহৎ পাখা উঠানের মধ্যে দিয়ে পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে এসে পড়লেন। অনেকেই আমাদের কালীবাড়ি দর্শন করেছেন, মনে মনে ভ্রমণ করুন। কালীবাড়ির সব থেকে মাঝখানে বড় দেবালয় মা কালীর, তার পিছনে রাধাকান্তের মাঝারি মাপের মন্দির, আর গঙ্গার ধারে চাঁদনিকে মাঝখানে রেখে ৬ ভাগ করে শিব মন্দির। মা কালীর মন্দির আর গঙ্গায় যাবার যে চাঁদনি পথ, তার মাঝখানে বিরাট উঠোন। সেই উঠোনের মধ্যে দিয়ে দুজনে পায়ে হেঁটে আসছেন। ঠাকুরের ঘর হচ্ছে দারোয়ানজিদের ঘরের শেষে, দ্বাদশ শিব মন্দিরের একটি শিবের মন্দিরের শেষে একেবারে এক কোণে দরজা দেওয়া রয়েছে। এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টারমশাই ভারী সুন্দর লেখেন। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। আমরা ছোটবেলায় স্কুলে গিয়ে শিখেছি, তখনকার রেওয়াজ বা বরাবরের রেওয়াজ, আমি কি ঘরে আসতে পারি, আসবো কি বলে ঘরে ঢুকতে হয়। জানি না এটা ভারতবর্ষের আগেকার রেওয়াজে ছিল কিনা, ইংরেজি মতে তো বরাবরই আছে। তাই মাস্টার ইংরেজি পড়াশোনা করা লোক ঠাকুরের ঘরে হঠাৎ হুড়মুড়িয়ে ঢুকবেন কি না, ঢুকলেন না। দ্বারদেশে বৃন্দে দাসী দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে বলিল, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। তিনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। বইটার এই যে নাটকীয় সংলাপটা, এটা আমাদের সবাইকেই তৃপ্তি দেয়। ঠাকুর দক্ষিণেশ্বরে কতদিন আছেন? যারা তার জীবন ইতিহাস লিখছেন তারা বলছেন ৩০ বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। ১৭ বছর বয়স নাগাদ প্রথম আসেন দাদার সঙ্গে এই কালীবাড়ি উদ্বোধন অনুষ্ঠান দেখতে বা অংশগ্রহণ করতে। তারপরে ঠাকুরের যখন গলেরোগ প্রবল হলো, তাকে কলকাতায় নিয়ে এসে রাখা হয়। মাঝখানে ৩০ বছর কেটে গেছে। তা অনেক দিন আছেন, কোনো নির্দিষ্ট কাল পরিমাণ না বলে বৃন্দে বলেছে অনেক দিন আছেন। আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? খুব মজার ব্যাপার। মাস্টারমশাই নিজে প্রচুর পড়াশোনা করেছেন। সাধারণত পড়াশোনা করা লোক, উপাধি প্রাপ্ত মানুষ আর একজনকে উপাধিযুক্ত বা পড়াশোনা করা লোক না হলে খাতির করেন না। তা মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে আরো বড় পণ্ডিত। বৃন্দে দাসী বলল, আর বাবা, বই টই সব ওর মুখে, ওর বই লাগেই না, সমস্ত কিছু আত্মস্থ হয়ে রয়েছে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। মাস্টারমশাই বয়স কিন্তু ২৭-২৮ মাত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। আচ্ছা, বই পড়েন না? তাহলে আমি যে দেখলাম একটু আগে অনেক লোক বসে বসে তার কথা হাঁ করে শুনছে, যার পড়াশোনা গ্রন্থ নির্ভর নয়, যার উপাধি নেই, তার কথা লোকে কি শোনে? মাস্টার বলছেন, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দেবে। বৃন্দে বলছে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। মাস্টারমশাইয়ের যত দ্বিধা, যত প্রশ্ন, বৃন্দে ততই সাদা ঢালা উত্তর দিচ্ছে, তোমরা যাও, গিয়ে বসো।
তখন তারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। উনি দেখলেন ঘরে ধুনা দেওয়া হয়েছে, দরজা সব বন্ধ। তার কারণ সাংঘাতিক মশা, আর ঠাকুর তক্তপোষের উপর একলা বসে আছেন। মাস্টারমশাই ঘরে ঢুকে করজোড়ে প্রণাম করলেন। তার জীবন দেবতাকে তিনি এখনো ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শেখেননি, পরে সেটা বলবেন। মাস্টার প্রবেশ করিয়া হাত জোর করিয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সব পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। ঠাকুর যদিও জিজ্ঞাসা করেছেন কোথায় থাকো, কি করো, বরাহনগরে কেন এসেছ, কিন্তু সব উত্তর শুনবার মতন তার মনোযোগ নেই। সেটা কি কোনো অবজ্ঞাবোধ বা কি বলবো অভদ্রতা? তা নয়। ঠাকুর জাগতিক কোনো তথ্য সংগ্রহে বেশিক্ষণ মন দিতে পারতেন না। আপনারা জানেন কোথাও কথামৃতের মধ্যে ঠাকুর বলছেন অন্য কাউকে, দেখো নরেন্দ্রকে এত ভালোবাসি, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করিনি ওর বাবা কি করেন, হ্যাঁ কোথায় থাকেন, কখানা বাড়ি। ওগুলো তার কাছে কোনো প্রয়োজনীয় জিনিসই নয়। তো এখানে দেখছেন মাঝে মাঝে ঠাকুর অন্যমনস্ক। পরে শুনলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে আপনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া আপনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। এই যে বর্ণনাটুকু, ছিপ ফেলে মাছ আসবার জন্য অপেক্ষা, তারপর টোপ খেলে সে মানুষটির অন্তরের উত্তেজনা অথবা তার যে আচরণ, এগুলো আমি জানি না একেবারেই নাগরিক ছেলে মেয়েরা কতটা বুঝবে, যারা এগুলো কখনো না করেছে, না দেখেছে। তবে হ্যাঁ, আমরা অনেক কিছু না দেখলেও পড়ে শুনে ছবি দেখে অনেক কিছু বুঝে যাই, সে একটা পথ আছে। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাচ্চা শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বলছেন, না সন্ধ্যা তা এমন কিছু নয়। দেখুন সকাল সন্ধে জপ করি আমরা সাধারণ মানুষ, আর একটু ভালো মানুষ মনোযোগী হলে গুরু বলেছেন 3 বার করে জপ করো, কেমন? অথবা কেউ বলেছেন পারলে পরে মহানিশয় গভীর রাত্রে একটু বসে জপ করো। এসব হচ্ছে হিসেবের সাধনা। ঠাকুরের তো সাধনার কোনো হিসেব নেই, তার মন সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত। তাই তার আলাদা করে আসন পেতে গঙ্গা নিয়ে সন্ধ্যা করবার কোনো আয়োজন নেই। আর কিছু কথাবার্তার পরে মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বললেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এই সৌম্যকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে মানুষ কি মহৎ হয়, কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ওম যথা রাহিকা শক্তি রামকৃষ্ণস্थिताय सर्वविद्या स्वरूपान्तरे सावधानतु नमः। नमः श्री जतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारिणे। ভক্তদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। মাতাজির শ্রীচরণে আমি সকলের হয়ে প্রণাম জানাই। আমরা সকলেই ধ্যানমগ্ন হয়ে মাতাজির এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা শুনছিলাম।
মাতাজি শ্রীচরণে প্রণাম জানিয়ে আমাদের আবার অনুরোধ থাকছে যে আমরা এখনই রামকৃষ্ণ শরণম একটু শুনে নিই, তারপরে অনেকেরই কিছু কথা আছে, তারা একটু মাতাজি আপনার সঙ্গে বলতে চাইবে। একটু 2 মিনিট রামকৃষ্ণ শরণমের জন্য। আমি কলকাতা